ময়মনসিংহে গত ১৯ দিনে ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনোখুনি হচ্ছে। এসব হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে কোনো অপরাধীদের ছাড় দেয়া হচ্ছে না। ময়মনসিংহ প্রতিনিধি আনম ফারুকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে গফরগাঁওয়ের চরশাখাচূড়া গ্রামের রাজীব হোসেনের সাথে দ্বন্দ্ব ছিল তার চাচাতো ভাইদের। এর জের ধরে গত ১৯ এপ্রিল রাজীবকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। রাজীবের মৃত্যুতে ৩ বছর ও ৮ মাস বয়সী ২ সন্তানকে নিয়ে দিশেহারা তার স্ত্রী। আমার চোখের সামনে এরা মারধর করছে, 2টা বাচ্চারা হেতিম বানাইছে ওরা। আমি ওদের বিচার চাই। 2টা বাচ্চা লইয়া এরকম অসহায় হচ্ছে। আসল খুনির যারা ওরার বিচারটাই আমরা চাইতাছি। গত ২৩ এপ্রিল রাতে তারাকান্দার মাঝিয়ালি বাজারে ইকবাল হোসেনের দোকানে সিগারেট কিনতে যান একই এলাকার আব্দুর রব। ১০ টাকা ছেঁড়া নোট নিয়ে কথা কাটাকাটির জেরে দোকান মালিক ও তার ছেলেকে ছুরিকাঘাত করেন আব্দুর রব। ছেলে বাঁচলেও মারা যান বাবা। এর জেরে নিহতের স্বজনরা আব্দুর রবের বাড়িতে ভাঙচুর চালায়। ভয়ে বাড়ি ছাড়ে নারী ও শিশুরা। সামান্য 10 টাকা লইয়া গন্ডগোল করিয়া একটা মারা রইব বা বাড়িঘর ভাঙচুর হইব, এটা আমরা চাই না। এছাড়া ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সদর উপজেলায় ১টি, ফুলবাড়িয়ায় 5টি, ঈশ্বরগঞ্জে 3টি, নান্দাইলে 2টি, ভালুকায় 3টি এবং তারাকান্দায় 1টি হত্যাকাণ্ড ঘটে। হত্যা ও হত্যা পরবর্তী সহিংসতার কারণে আতঙ্কে এসব এলাকার মানুষ। হত্যা এবং এই ভাঙচুর আমরা এলাকাবাসী কোনোটাই কাম্য করি না। এই হত্যাকাণ্ড যে বিচার হয় আগামীতে পূর্বে আমাদের ভবিষ্যতে আমাদের এলাকায় যাতে হত্যাকাণ্ড না হয়, এটা একটা নজিরবিহীন ঘটনা থাকবে। পুলিশ বলছে হত্যাকাণ্ড সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ সচেষ্ট রয়েছে। মামলার পর হত্যায় জড়িত অনেককে গ্রেফতারও করা হয়েছে। জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন করতে না পারবো, ততদিন পর্যন্ত এই তুচ্ছ ঘটনাকে আসলে আমরা নিবারণ করতে পারবো না। সেটা নিবারণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযুক্ত তো তারা দিয়েছে আমাদের কাছে, তারা যেভাবে দিয়েছে আমরা সেভাবে মামলা রুজু করেছি। আমরা তদন্ত পেলে অবশ্যই তাকে যুক্ত করবো, সেটা যেই হোক। পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে অপরাধ বাড়ছে বলে জানালেন এই সমাজবিজ্ঞানী। আকাশ সংস্কৃতির প্রভাব, নীতি নৈতিকতা, মূল্যবোধহীনতা, মিডিয়া, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সমস্ত বিষয় দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সমাজে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সংগঠিত করছে। পারিবারিক যে শিক্ষা, সেটা একটা বড় বিষয়। পরিবারকে সেখানে প্রধান ভূমিকা নিতে হবে। সহিংসতা কমিয়ে আনতে সন্তানকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার তাগিদ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।